তামিম ইকবালের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হওয়াটা সময়ের ব্যাপার মাত্র। অলরেডি কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। তার আগে বলি যে আজকে ঈদের দিন, আশা করি সবার ঈদটা খুব ভালোভাবে কেটেছে, ভালোভাবে কাটছে। তো এই ঈদের দিনেই এটা বলতে পারেন একটা ব্রেকিং নিউজ। ধরেন প্রথমে বললাম না, তামিম ইকবালের বোর্ড প্রেসিডেন্ট হওয়াটা হচ্ছে সময়ের ব্যাপার মাত্র এবং কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। আসলে এই ভিডিওটা আমি খুব একটা বড় করব না, আমি জাস্ট এতটুকু আপনাদেরকে তথ্য দেওয়ার জন্যই মূলত ভিডিওটা করছি। সেটা হচ্ছে যে আপনারা সবাই জানেন বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল, যিনি কিন্তু বর্তমানে তার পরিবারের সঙ্গে এই ঈদের সময়টা তিনি থাকবেন জন্য অস্ট্রেলিয়াতে অবস্থান করছেন। তো যখন সরকারটা পরিবর্তন হয়েছে, বর্তমানে তো বিএনপি সরকার ক্ষমতায় আছে, এখন আমিনুল ইসলাম বুলবুল তিনি বোর্ড প্রেসিডেন্ট যে সময় হয়েছিলেন, একটা ব্যাপার মোটামুটি সবাই আমরা জানি, সেটা হলো যে তিনি বোর্ড প্রেসিডেন্ট হয়েছেন শুধুমাত্র তখনকার যে যুব ক্রীড়া উপদেষ্টা ছিলেন আসিফ মাহমুদ, তার চাওয়াতেই মূলত আমিনুল ইসলাম বুলবুল তিনি বোর্ড প্রেসিডেন্ট হয়েছেন। এখন আমিনুল ইসলাম বুলবুল তার কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আসলে এই লং টার্ম বোর্ড প্রেসিডেন্ট হওয়ার কোনো চিন্তা ভাবনা ছিল না প্রথম দিকে। যেমন ধরেন ফারুক আহমেদকে যখন সরানো হলো, তারপরে যখন বুলবুল ভাইকে বেছে নেওয়া হলো বোর্ড প্রেসিডেন্ট হিসেবে, তিনি আপনাদের নিশ্চয়ই মনে আছে তিনি দায়িত্ব নিয়ে বলেছিলেন যে তিনি আসলে খুব সংক্ষিপ্ত সময়ের জন্য, মানে তিনি একটা টি-20 ইনিংস খেলতে চান, এরকমটা কথা ছিল। বাট সেই আমিনুল ইসলাম বুলবুল তিনি দীর্ঘমেয়াদে বোর্ডের দায়িত্ব নেওয়ার জন্য উঠে পড়ে লাগলেন এবং এর পেছনে মূলত কলকাঠি নেড়েছিলেন হচ্ছে সে সময়কার যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তার কারণেই মূলত বুলবুল ভাই তিনি বোর্ড প্রেসিডেন্ট হলেন। কিন্তু বোর্ড প্রেসিডেন্ট হওয়ার পরে তার কিন্তু এখনো 1 বছরও পূর্তি আসলে হয়নি। তো এই সময়ের মধ্যে আপনারা সবাই দেখেছেন যে সরকার পরিবর্তন হয়েছে এবং বর্তমানে বিএনপি তারা সরকারে এসেছে এবং বর্তমানে যে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক হচ্ছে বর্তমানে ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। তো এর মধ্যে কিন্তু বিভিন্ন রকম ঘটনা ঘটেছে, অনেক কিছু ঘটনা ঘটেছে। আর তামিম ইকবাল তিনি তো প্রথম থেকেই, মানে লাস্ট যে বিসিবি ইলেকশনটা হলো, তিনি কিন্তু প্রথম থেকে একটা ব্যাপারে আভাস দিয়ে রেখেছিলেন, তিনিও আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হতে চান, বা তার নামটাও কিন্তু বেশ জোরে সোরেই শোনা যাচ্ছিল। যদিও শেষ পর্যন্ত তামিম ইকবাল তিনি ক্রিকেট বোর্ডের নির্বাচনে অংশগ্রহণ করতে পারেননি, অংশগ্রহণ তিনি করেননি। এবং তামিম ইকবাল কিন্তু প্রথম থেকেই একটা কথা বলছেন যে বর্তমানে যে ক্রিকেট বোর্ড যারা পরিচালক রয়েছেন, যে প্রেসিডেন্ট, তাদের সবাইকে তিনি কিন্তু অবৈধ বলে নানান সময়ে তিনি কিন্তু মন্তব্য করেছেন। তো যেহেতু এখন বিএনপি তারা সরকারে এসেছে এবং আমিনুল হক ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন, তো রিসেন্টলি কিন্তু বিভিন্ন ঘটনা ঘটেছে বিভিন্ন ইস্যুতে। তো চারপাশ থেকে যেসব ঘটনা, মানে সাম্প্রতিক যদি আপনি সব ঘটনাকে আপনি একত্রিত করেন, তাহলে পরে একটা বিষয় কিন্তু খুবই পরিষ্কার। আসলে আমরা সবাই জানি, যেমনটা হচ্ছে যে তখনকার ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া চেয়েছিলেন বলে যেমন আমিনুল ইসলাম বুলবুল ভাই তিনি বোর্ড প্রেসিডেন্ট হতে পেরেছেন, ঠিক তেমন ভাবেই যদি বর্তমান যিনি ক্রীড়া প্রতিমন্ত্রী আছেন আমিনুল হক, যদি তিনি না চান, ধরেন আমরা সবাই জানি একটা ব্যাপার, সেটা হচ্ছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কিন্তু সরকার কখনোই সরাসরি হস্তক্ষেপ করবে না। সরকার হস্তক্ষেপ করলে পারে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসির একটা নিষেধাজ্ঞার কবলে পড়তে পারে, এটা তো আমরা সবাই জানি। তো এখানে সরকার নিশ্চয়ই এতটাও বোকা না যে তারা সরাসরি এরকম ভাবে হস্তক্ষেপ করবে। কিন্তু একজন ক্রীড়া প্রতিমন্ত্রী বা সরকার যদি চায় যে আমরা ক্রিকেট বোর্ডে পরিবর্তন আনবো, তাহলে পারে আপনাকে সরাসরি কিন্তু হস্তক্ষেপ আসলে করার কোনো প্রয়োজন নাই। তো যতটুকু প্রেক্ষাপট বা সিচুয়েশন তৈরি হয়েছে, তাতে মানে আমি প্রথমে যে কথা বললাম যে কাউন্টডাউন কিন্তু শুরু হয়ে গিয়েছে। আলটিমেটলি আমিনুল ইসলাম বুলবুল ভাই তিনি তার পূর্ণ মেয়াদে বোর্ড প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব যে পালন করতে পারবেন না, বা তার যে বিসিবিতে থাকা হবে না, তার কিন্তু অনেক ইঙ্গিতই আমরা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছি। আর একটা কথা হচ্ছে তামিম ইকবাল তিনি নিজেও কিন্তু হাল ছাড়েননি। তামিম যেমন এই নির্বাচনের আগে, মানে বিসিবির যে ইলেকশন তার আগে তিনি যেমন বোর্ড প্রেসিডেন্ট হওয়ার স্বপ্ন দেখেছিলেন, ঠিক তেমন ভাবে কিন্তু এখনো স্টিল নাও তিনি কিন্তু সেই স্বপ্নটাই দেখছেন। তো এই ভিডিওটা শেষ করার আগে আপনাদেরকে একটা কথা মনে করিয়ে দিই, সাম্প্রতিক সময় কয়েকদিন আগে তামিম ইকবাল কিন্তু নিজেও বলেছেন যে আপনারা তো ওই অভিজ্ঞ সংগঠককে, মানে তিনি আসলে
নাজমুল হাসান পাপনকে ইঙ্গিত করেছেন হয়তোবা। তিনি বলেছেন যে আপনারা অনেক অভিজ্ঞদেরকেও দেখেছেন, তারা বোর্ডে সভাপতির দায়িত্ব পালন করেছেন, ক্রিকেটে কতটা উন্নতি করেছেন সেটা আপনারা দেখেছেন। এখন আপনারা ওই অনভিজ্ঞ কাউকে, এবং অনভিজ্ঞ বলতে তামিম ইকবাল তিনি নিজেকে আসলে ইঙ্গিত করেছেন। তো বলেছেন যে অনভিজ্ঞ কাউকে আপনারা দেখতে পারেন যে তিনি আসলে বোর্ডে আসলে তিনি কেমন করবেন। তো আলটিমেটলি ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হওয়ার জন্য আমিনুল ইসলাম বুলবুল তিনি হচ্ছে নির্বাচিত বোর্ড প্রেসিডেন্ট, তিনি তো এখন আসেনি। যদি কোনো কারণে আসলে বুলবুল ভাইয়ের শেষ পর্যন্ত আর না থাকা হয়, তাহলে পারে যারা এই বোর্ড প্রেসিডেন্ট হওয়ার রেসে এগিয়ে আছেন, স্টিল নাও আলী আসগর লবি ভাইয়ের কথা অনেকেই বলে থাকেন কি আলী আসগর লবি ভাই তিনি নিজেও ক্রিকেট বোর্ডের একসময় সভাপতি ছিলেন, কিন্তু আপনাদের নিশ্চয়ই মনে আছে যে বিসিবি নির্বাচনের আগে এই লবি ভাই তিনি কিন্তু তামিম ইকবালকে সমর্থন করেছিলেন। তো স্টিল নাও যদি সরকার মনে করে যে আমরা এই ক্রিকেট বোর্ডে পরিবর্তন আনবো, প্রথমত হচ্ছে এই সরকার মানে হচ্ছে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, তিনি যদি মনে করেন যে আমার এই বিসিবিতে পরিবর্তন আনা দরকার, তাহলে পরেই কিন্তু একমাত্র এই পরিবর্তনটা আসবে। তো যদি আমাদের ক্রীড়া প্রতিমন্ত্রী মহোদয় মনে করেন যে পরিবর্তন আনা দরকার, তাহলে পরে কোনোভাবেই আমার কাছে মনে হয় না সরকারি হস্তক্ষেপ না করেও আমিনুল ইসলাম বুলবুলকে সরিয়ে দেওয়া সম্ভব। সেটা আপনারা নিশ্চয় আপনাদের মনে আছে যে ফারুক আহমেদকে কি প্রক্রিয়ায় কিভাবে একদিনের মধ্যে সরিয়ে দেওয়া হয়েছিল, ঠিক সেভাবেই কিন্তু যদি আপনার বোর্ড পরিচালকরা আমিনুল ইসলাম বুলবুল ভাইয়ের প্রতি অনাস্থা নিয়ে আসেন, তাহলে পারে তো হয়ে গেল। আলটিমেটলি এই যে অনেক বিষয় কিন্তু আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে, যেমন ধরেন লাস্ট একটা ইস্যুতে আমরা দেখলাম বুলবুল ভাই তিনি অস্ট্রেলিয়া থেকে আসলে প্রতিবাদ জানালেন, এবং সেখানে যতটুকু শুনেছি যে কোনো ক্রিকেট বোর্ডের পরিচালকই নাকি ব্যাপারটা তারা শুধুমাত্র জানতেন, কিন্তু কেউই কিন্তু কোনো রকম সম্মতি দেননি। তো যে কথা বললাম, যদি আমাদের সরকার মনে করে, ক্রীড়া প্রতিমন্ত্রী মহোদয় মনে করেন যে আমরা বোর্ডে পরিবর্তন আনবো, তাহলে পারে আসলে আমিনুল ইসলাম বুলবুলের এই বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে থাকার ওইরকম কোনো সুযোগ আমি দেখি না। এক্ষেত্রে প্রথম এবং প্রধান শর্তই কিন্তু সরকারের মনোভাবটা আসলে কি, তারা কি আমিনুল ইসলাম বুলবুলকেই তারা রেখে দিতে চান পূর্ণ মেয়াদ পর্যন্ত, নাকি তারা সত্যি সত্যি পরিবর্তন আনতে চান। এটা হচ্ছে প্রথম ফ্যাক্ট। আর দ্বিতীয় ফ্যাক্ট হচ্ছে তামিম ইকবাল যেহেতু তিনি এই নির্বাচন বিসিবি নির্বাচনের আগ থেকে তিনি প্রেসিডেন্ট আসলে হতে চান, তিনি কিন্তু বারবার তিনি কোনো রকম রাগ ডাক না রেখে তিনি স্পষ্ট করেই কিন্তু বলে দিয়েছেন তিনি ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট আসলে হতে চান। তো যে নামগুলো এখন পর্যন্ত আছে, আমি প্রথমে আলী আসগর লবি ভাইয়ের কথা বললাম, কিন্তু তিনি তামিম ইকবালকে কিন্তু সাপোর্ট করেছিলেন, স্টিল নাও এখন পর্যন্ত তিনি কিন্তু তামিম ইকবালকে সাপোর্ট করছেন। তাহলে পারে এই সামগ্রিক যে প্রেক্ষাপট তৈরি হয়েছে, যদি সরকার মনে করে আমরা ক্রিকেট বোর্ডে পরিবর্তন আনবো, তাহলে পারে আমিনুল ইসলাম বুলবুল ভাই তিনি থাকতে পারবেন না। এরপরে যে প্রেসিডেন্ট হবেন সেই রেসে কিন্তু এখন পর্যন্ত আসলে তামিম ইকবালের সম্ভাবনা সবচেয়ে বেশি, এবং যদি পরবর্তীতে আমিনুল ইসলাম বুলবুল ভাইয়ের স্থলে কাউকে আমরা দেখতে পাই, সেটা কিন্তু স্টিল নাও এখনকার যে পরিস্থিতি তাতে আমরা তামিম ইকবালের নামটাই বলতে পারি। তো যা প্রেক্ষাপট যা সিচুয়েশন তৈরি হয়েছে, তাতে একটা বিষয় কিন্তু খুবই পরিষ্কার যে ওই কাউন্ট ডাউনটা কিন্তু শুরু হয়ে গিয়েছে। যে কোনো সময় আপনারা শুনবেন, সেটা 7 দিন হতে পারে, 10 দিন হতে পারে, 1 মাস হতে পারে, 2 মাস হতে পারে, 6 মাস হতে পারে, আপনারা শুনবেন যে আমিনুল ইসলাম বুলবুল ভাই তিনি আউট, আর নতুন বিসিবি প্রেসিডেন্ট হচ্ছেন তামিম ইকবাল, বা ইন যেটাকে আমরা বলি সেটা হচ্ছে মানে আউট আমিনুল ইসলাম বুলবুল, ইন তামিম ইকবাল।